শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেলি ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আর যারা আমার ভিডিওটা রোজ দেখো তাদেরকে আমার অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তাদেরকে আমার চ্যানেলে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো সবাই। এখন হচ্ছে ছোটো মনাকে স্কুলে নিয়ে যাব, ওই জন্য রেডি করছি। প্রথমে ওর ব্যাগটা গুছিয়ে নিলাম, ব্যাগ মানে বাক্স, স্কুলের বাক্সটা গুছিয়ে নিলাম। বই, আজকের রুটিনে যে বইগুলো ছিল সেই বইগুলো গুছিয়ে নিয়েছি। এবার ওকে ড্রেস পরাবো। ড্রেস পরিয়ে ওইদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ফ্যানে ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা করে ওকে ভাত খাইয়ে স্কুলে পাঠাই, কারণ সেই 2টোর সময় ছুটি হয়। ওই জন্য আমি যাই হোক 2-3 গাল 4 গাল যাই খাক আমি খাইয়ে তারপরে পাঠাই। তো এখন হচ্ছে ওকে স্কুল ড্রেস পরাবো। আর বিছানা টিছানা কিছু তোলা হয়নি এখনও, কারণ ও এই উঠলো এইমাত্র। ওকে তুলে পর আমি আগে গুছাচ্ছিলাম বলে আর বিছানা তোলা হয়নি। একেবারে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে সমস্ত কাজ করব। আর সকালবেলা চা করতে গিয়ে দেখছি গ্যাস শেষ হয়ে গেছে, তো ওই জন্য তাড়াহুড়ো করে ইন্ডাকশানেই ভাতটা বসিয়ে দিলাম। এদিকে আলু সিদ্ধ ফ্যানে ভাত করব। বড় মনা যদি খায় সকালবেলা স্কুলে, ও তো প্রাইভেটে গেছে পড়তে, তো যদি খায় এসে খাবে। আর হচ্ছে এদিকে ছোটো মার জন্য আমি বসালাম তাড়াতাড়ি করে। তো সিরিকে স্কুলে দিয়ে আসলাম, এখন বাজে 9:30 বাজে। সকালবেলা চা খাইনি, গ্যাসে ভাত বসিয়েছিলাম, তারপরে চা করতাম, কিন্তু গ্যাসটা শেষ হয়ে গেল। ওই জন্য তারপরে আর চা করিনি। ভাতটা করে ইন্ডাকশানে ভাতটা করে সিরিকে ভাত খাইয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম। আর হচ্ছে এখন বাড়ি আসলাম, এসে একটু চা খাবো। চা খাইনি এখন, তাই এখন একটু চা খাবো, খেয়ে চা বিস্কুট খাবো, খেয়ে তারপরে আবার সমস্ত কাজ করবো। এখনও কোনো কাজ হয়নি আমার, ঠিক আছে? তাহলে এই যে ইন্ডাকশানে চা বসিয়ে দিয়েছি। এই যে আদা ঘষে দিয়েছি, চিনি আর চা সব একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর এটাতে বসিয়েছি একটু ফুটতে পারবে, ওই জন্য একটু বড় গামলাতে বসালাম। আর বড় মনে আজকে স্কুল যাবে না, ওর না চোখের কোনাটাতে না সেই আঞ্জনি টাইপের আবার হয়েছে। কিছুদিন আগে হয়েছিল, আবার হয়েছে। তো দেখি এখন চোখে কিছু ড্রপ মপ দিতে হবে। আর চোখটা চুলকাচ্ছে ওর, ঠিক আছে? আর রান্নাবান্না আজকে জানি না কী হবে, ইন্ডাকশানে ভাত করতে হবে। আর ইন্ডাকশানে না তরকারি করার মতন আমার কিছু নেই, ওই যে ফ্রাই প্যানগুলো নেই তরকারি করার জন্য। তো এই স্টিলের ইয়েতেই ডেস্কিতেই ডাল ঢাল কিছু সিদ্ধ করতে হবে, ডাল ঢাল কিছু করতে হবে। আর কি করবো, চলো। সব গাড়ি সব স্কুল যাচ্ছে, গাড়ি আসছে, সব বাচ্চারা স্কুলে যাচ্ছে পাড়া থেকে, গাড়ি নিয়ে যাচ্ছে সব গাড়িতে করে। এই যে চাটা ফুটে গেছে, চা খেয়ে নিই। মুখটা না কীরকম লাগছে, সকাল থেকে চা না খেলে না, সকালে ঘুম থেকে উঠে এই মুখটা ধুয়ে চা না খেলে কীরকম যেন মুখটা লাগে। চা খেয়ে নিই একটু। তো এখন বাজে 1:30, আর হচ্ছে শ্যাম্পু করলাম, জামা কাপড় কাচলাম, শ্যাম্পু করলাম, করে এখন হচ্ছে রান্না বসিয়েছি। আজকে তো গ্যাস শেষ হয়ে গেছে, ইন্ডাকশানে রান্না বসিয়েছি। ভাত হয়ে গেছে, শুধু ডালটা বসিয়েছি ডেস্কিতে, স্টিলের ডেস্কিতে করে বসিয়েছি। যে ডালের মধ্যে দিয়েছি, চলো আপনাদেরকে দেখিয়ে দিই। কী বলবো, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। শ্যাম্পু ট্যাম্পু করে কটা ভিডিও করলাম, শর্টস ভিডিও করে এই যে এদিকে রান্না বসানো ছিল, আর এদিকে আমি শর্টস ভিডিও করছিলাম। তো এই যে রোদ পড়ছে, জ্বালাটা সরিয়ে দিই।
এরকম থাকে। একটুখানি ডাল পড়েছে, জলটা পড়েছে। এতে দিয়েছি ডাল, মুসুরির ডাল, ভেন্ডি, কুমড়ো আর আলু সব একসাথে দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, তেলটা এখনও দিইনি, তেলটা লাস্টে দেবো। সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো রান্না প্রায় হয়ে গেছে, আর একটুখানি সিদ্ধ হবে, হলে ইন্ডাকশানটা বন্ধ করে দেবো। আজকে সব সিদ্ধ খাচ্ছি আমরা। আজকে গ্যাস শেষ হয়ে গেছে, ডবল সিলিন্ডার আমার, কিন্তু গ্যাস ভরা নেই। ঠিক আছে, এখন গ্যাস যেদিন দেবে সেদিনই রান্না হবে। চলো, এখন যে কদিন গ্যাস না নিচ্ছি এরকম সিদ্ধই খাবো, কিছু করার নেই। গরিব মানুষ আমরা, যাদের পয়সা আছে তারা একটা এক্সট্রা ভরে রাখে। আমার পয়সা নেই, এই জন্য আমি এক্সট্রা ভরিনি। সিলিন্ডার যেদিন ভরবো সেদিন রান্না হবে, তরকারি হবে, তারা ততদিন সিদ্ধ খেতে হবে। সিদ্ধ খাওয়াও ভালো গরমে। ঠিক আছে, চলো এখন যাবো শ্রীকে আনতে। শ্যাম্পু করলাম চুলে, শ্রীকে আনতে যাবো। কটা বাজে বলো তো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখন বাজে 1:33 হয়েছে। যাবো, আমি এখান থেকে বেরোবো 1:45-50 বেরোবো, কারণ ওখানে গিয়ে না রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। প্রচণ্ড রোদ, গেটের সামনে এত রোদ না, মাথা ধরে যায়। পুরো ছুটি হয় 50-এ না, 1:50 ওদেরকে ক্লাস থেকে বার করে মানে স্কুলের বাইরেটাতে, মানে বাইরে যে ছাউনিটা করা রয়েছে, একদম রাস্তা না কিন্তু স্কুলের ভেতরেই, ক্লাসের বাইরে একটা ছাউনি রয়েছে। ওই ছাউনির নিচে সব বাচ্চাগুলোকে লাইন করে মানে বসায়। ওই বাক্স রয়েছে, যে সুটকেসগুলো, এদের স্কুলে বাক্স, তো ওই বাক্সের ওপরে, বাক্সটা লম্বা করে বসায়, তার উপরে সবাইকে লাইন করে বলে বসে থাকতে। তো তারপরে ঠিক ওটা হচ্ছে 1:50 পরে, তবে ঠিক 2টো বাজবে, তখন গেটটা খুলবে। তখন বলবে যে সবার আগে এলেন আসো, এলেনের গার্জেন আসো। এলেনের গার্জেন আর এলেনের গাড়ি, যারা গাড়িতে যায় তারা, গাড়ির ড্রাইভাররা যায়, আর যাদের গার্জেন তাদের মারা বাবারা যায়। সবার প্রথমে এলেন ছাড়ে, তো আমাকে সবার প্রথমে যেতে হয়। ওই জন্য আমার তারপরে ছাড়ে KG 1, KG 2 এইসব ছাড়ে। তো আর 1 ছাড়ে মনে হয় 3:30 দিয়ে, 3:30 সময় ছুটি হয় 1-এ। নার্সারি, KG 1, KG 2 এই 3টে, 2টোয় ছুটি হয়। তো আমাকে সবার প্রথমে যেতে হয়। ফোনে 2টোর সময় তাড়াতাড়ি করে দৌড়াই, এবং সাইকেল নিয়ে ছুটে দৌড়াই রোদের মধ্যে। ঠিক আছে, এই বছরটা আমি সাইকেলে করে দিয়ে আসবো, সামনের বছর থেকে দেবো। কেন বলো তো, এই বছরটা একদম ছোটো তো, এত ছোটো বাচ্চা, ও ঠিক মতন গাড়ি থেকে নামতে পারবে কি না, আমার না খুব চিন্তা হয়। একবারে রোডের ওপরে বাড়ি, মানে রোডের ওপরে স্কুল, এই জন্য আমি বলছি এই বছরটা ওকে আমি সাইকেলে করে দিয়ে আসি। ও খুব আসার জন্য, মানে গাড়িতে করে যখন ছুটি হয় না, সবাই তো গাড়িতে করে যায়, খুব আসার জন্য লাফায় গাড়িতে করে, গাড়িতে যাবো গাড়িতে করে। বলছি যারা এই বছরটা যায়, সামনের বছর তোকে গাড়িতে দিয়ে দেবো, সামনের বছর। কারণ এই একটা বছর আমাকে কষ্ট করতে হবে, কারণ একদম ছোটো, 3.5 বছর বয়স, ওকে গাড়িতে দিয়ে দেবো, কেমন যেন একটা লাগবে। ঠিক আছে, এই জন্য আমি কষ্ট করছি, একটা বছর কষ্ট করি, মা হয়েছি, কষ্ট তো করতেই হবে। সেদিন কত কষ্ট করতে হবে, ছেলে মেয়েদের জন্য তো কষ্ট করতেই হবে, বলো। ঠিক আছে, চলো এবার ডালটা নামাবো, নামিয়ে যাই গুছিয়ে নিই। অল্প করতে 3 মিনিট হয়ে গেল, গুছিয়ে বেরোতে টাইম হয়ে যাবে। ঠিক আছে, চলো বেরিয়ে যাই। আজকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে এই রোদে বেরোলে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। আজকে দুপুরে আমি ঘুমাবো না, এই কয়দিন ধরে দুপুরে ঘুমাচ্ছি, আর বিকালে না মাথা ভার হয়ে যাচ্ছে, এত ভার হয়েছে না, পাখার হাওয়াটা পুরো মাথায় লেগে পুরো ভার হয়েছে। আর দুপুরবেলা না পাখা ছাড়া থাকাও যাচ্ছে না, এত গরম লাগছে বলার মতো নেই। ঠিক আছে, চলো নিচে আগে ওকে নিয়ে আসি শ্রীকে। আজকে শ্রীকে স্কুলে যাওয়ার সময় টিফিন কিনে দিয়েছিলাম, কেক কিনে দিয়েছিলাম, 2টো কেক কিনে দিয়েছিলাম, চকলেট কেক। ও তো হয় চকলেট বিস্কুট খাবে, নাহলে চকলেট কেক খাবে। এই কিনে দিলে ওকে এই দিতে হবে, আর কিছু না। আমি 2টো কচুরি দিই কিনে, ওখানেই দোকান আছে, ওখানে যাওয়ার পথে অনেক কচুরি পরোটার দোকান আছে, আমি 2টো কচুরি আর একটা মিষ্টি দিয়ে দিই। ও খাবে না, ওকে ওই চকলেট কেক নাহলে চকলেট বিস্কুট।
একদিন কচুরি দিয়েছিলাম, 2টো কচুরি কিনে দিয়েছিলাম, তো একটা কচুরি ফেরত নিয়ে চলে এসেছি, একটা কচুরি খেয়েছি। তো বন্ধুরা এখন বাজে রাত 11:30। আর দেখো জামা কাপড়গুলো ভাঁজ করছি, যেগুলো দুপুরে কেচেছিলাম সেগুলো ভাঁজ করছি। 10:30 অবধি, 10:30 না 10:15 অবধি লাইভ করলাম, করে হচ্ছে খাওয়া দাওয়া করলাম। আমার আগে খাওয়া হয়ে গেছে। রান্না করিনি সেরকম কিছু, দুপুরে ডাল ছিল। দাও তোমারটা এইগুলো। এখন হচ্ছে জামা কাপড় ভাঁজ করছি। ভাইটা কোন খাবে? এগুলো সব ভাঁজ করছি। সিরি আমি যতক্ষণ না শোবো না ও শোবেই না, ওইভাবে বসেই থাকবে। আর বড় মনে পড়ছে এখন, ওর প্রজেক্ট আছে, প্রজেক্টটা করছে, প্রজেক্ট জমা নেবে এর মধ্যে। চলো হয়ে গেছে ভাঁজ করা, এগুলো এবার রাখবো সব তুলে। ওই ঘরে বিছানা করা হয়ে গেছে, ওই ঘরে বিছানা করা হয়ে গেছে, দুই ঘরেরই বিছানা করা হয়ে গেছে, সবাই বাড়িতে শুয়েও পড়েছে। দেখো বাইরেটা, আমাদের রাত্রিবেলা কোনদিন বাইরেটা দেখাই না, আজকে দেখালাম। বাইরে না হেবি সুন্দর হালকা হাওয়া দিচ্ছে, সুন্দর। রাস্তা পুরো অন্ধকার, অন্ধকার না, রাস্তা পুরো নিঝুম, কি সুন্দর হালকা হাওয়া দিচ্ছে রাস্তাতে। আর দেখবে কোন কুকুরগুলো চিল্লায়, মানে আমি ভিডিওতে কথা বলা শুরু করলেই ব্যাস এরা চিল্লাতে শুরু করে দেয়। এই যে এইখানে এক দল বসে থাকে, আমি যখনই ভিডিও শুরু করি তখনই এরা শুরু করে দেয় চিল্লাতে। এই একটা যাচ্ছে, কি হচ্ছে? খেয়েছিস? 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 এই বাড়ির মামাটা খেতে দেয় সব কুকুরগুলোকে, আমিও দিই কিন্তু রোজ দেওয়া হয় না, মাঝে মাঝে দিই। পুরো রাস্তা দেখো সবাই শুয়ে পড়েছে, দেখো রাত 11:30 বাজে এখন, আর আমি এখনো না শুয়ে ভিডিও করে যাচ্ছি। ওই যে আমার জায়ের ঘরে বারান্দা উঠোনেতে লাইট জ্বলছে, ওরা শুয়ে পড়েছে, এক্ষুনি নিভিয়ে দেবে। ননদ গেছে ওইদিকে, তাই জন্য লাইটটা জ্বালিয়ে রেখেছে, এক্ষুনি নিভিয়ে দেবে। শুয়ে পড়েছে, এবার আমরাও শুয়ে পড়ি। শুয়ে পড়ছি। এখন বড় মোনা পড়বে, প্রজেক্ট করবে, আর আমি ছোটো মোনাকে ঘুম পাড়িয়ে দিই, নাহলে ওর আবার স্কুল আছে সকালে। 11:30 বাজে পুরো। তোমার স্কুল আছে তো, ঠিক আছে, তুমি লাইটটা জ্বালিয়ে দিলাম, ঠিক আছে। চলো চলো শুয়ে পড়ছি। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন ভিডিওতে, নতুন একটা ব্লগের সাথে, ঠিক আছে। চলো টাটা।